আজকে আমরা দেখব NFS ক্লায়েন্ট কনফিগারেশন। NFS হচ্ছে নেটওয়ার্ক ফাইল সিস্টেম। NFS এর মাধ্যমে যেটা করে যে হচ্ছে আমি একটা NFS ক্লায়েন্ট বা আমি কোনো একটা যদি সার্ভার হই, আমি একটা সার্ভার, আমি আমার স্টোরেজটা আমার নিজের লোকাল স্টোরেজ ইউজ না করে নেটওয়ার্কের থ্রুতে অন্য কোনো স্টোরেজ সার্ভার থেকে বা অন্য কোনো সার্ভার থেকে আমি স্টোরেজটা অ্যাক্সেস করব নেটওয়ার্কের থ্রুতে। হার্ড ডিস্কটা আমার কাছে নাই, বাট আরেকটা মেশিন আছে আমার সিস্টেমে যেটার ক্যাপাসিটি ভালো, ওখান থেকে আমি হার্ড ডিস্কটা ইউজ করব। তো নেটওয়ার্কের থ্রুতে আমি চাইলে ওই হার্ড ডিস্কটা আমার নেটওয়ার্কে যদি থাকে, আমার যদি অ্যাক্সেস থাকে, আমি অন্য একটা মেশিনের হার্ড ডিস্ক আমার সিস্টেমে মাউন্ট করে ইউজ করতে পারবো। তো NFS আমাদের ওই সুবিধাটা দিচ্ছে, যার মাধ্যমে আমরা অন্য একটা স্টোরেজ সার্ভারে যদি NFS কনফিগারেশন করা থাকে, আমি নিজেকে ক্লায়েন্ট হিসেবে কনফিগারেশন করে আমি ওই হার্ড ডিস্কে ওই স্টোরেজ সার্ভারের কোনো একটা পোর্শনকে, যেটা আমাকে সে দিছে, অ্যাক্সেস দিছে, সেই পোর্শনটা আমি আমার নিজের সিস্টেমে মাউন্ট করে ওর ভিতরে ফাইল রাখতে পারবো। তো অনেক সময়, আচ্ছা আমরা আগে দেখে নিই যে এটা হচ্ছে আমাদের রাউটার। এই রাউটারের আইপি কত আছে? 172.16.23.1। আমার NFS ক্লায়েন্টের 172.16.23.231, NFS সার্ভারে 23.232। তো আমরা ল্যাব দেখার সময় দেখবো যে আমাদের একটা হচ্ছে NFS ক্লায়েন্ট, একটা হচ্ছে NFS সার্ভার। NFS সার্ভার কনফিগারেশন করা আছে, এটা এই কোর্সের পার্ট না। আমরা NFS ক্লায়েন্ট কনফিগারেশন দেখব। NFS সার্ভার কনফিগারেশন আমরা RHC-তে ছিল, তো RHC করার সময় আমরা হচ্ছে NFS সার্ভারটা দেখব। তো সুইচের থ্রুতে একটা সুইচের পরে থাকতে পারে বা মাল্টিপল সুইচের পরেও যদি আমার হচ্ছে NFS সার্ভার থাকে, NFS সার্ভার আইপিতে আমার যদি অ্যাক্সেস থাকে, আমি ওই NFS সার্ভার থেকে স্টোরেজটা নিয়ে আমার NFS ক্লায়েন্টে একটা ডিরেক্টরিতে মাউন্ট করতে পারবো এবং মাউন্ট করে ওটাকে আমরা ডাটা রাখার জন্য ইউজ করতে পারি। আমরা সাধারণত যেমন করি যে হচ্ছে সাপোজ আমার এই সার্ভারে কোনো একটা সার্ভিস চলতেছে, তো এই সার্ভারের কোনো একটা ডাটার ব্যাকআপ আমি রাখবো। তো ব্যাকআপ রাখার জন্য যেটা করা যায় যে বারবার এখান থেকে কপি করে আমরা কি করতাম, এসটিপি করে এখান থেকে কপি করে এখানে পাঠাতাম। তো এটার দরকার নাই। এটা না করে আমরা এখান থেকে একটা স্টোরেজ নিয়ে এখানে মাউন্ট করলাম, কপি করে এই সিস্টেমেই ওই ডিরেক্টরিতে পাঠিয়ে দিলাম যে কন্টেন্টগুলো আমার ব্যাকআপ রাখা দরকার। অথবা আমরা এমনও করতে পারি, আমাদের প্রয়োজনীয় যে সার্ভিসগুলো রান করছে, সাপোজ আমাদের একটা ওয়েব সার্ভিসের ডাটা যেগুলো রান করছে, ওগুলো আমি NFS-এর যে ডিরেক্টরি, ওই ডিরেক্টরিতেই রান করাবো। বা ডাটাগুলো আমার এখানেই থাকবে না, আমার মেন ওয়েব সার্ভারের যে কন্টেন্টের যে ডাটাগুলো আছে, ওগুলো আমার এই NFS সার্ভারের ডাটাগুলো থাকবে। অ্যাকচুয়ালি ডাটা আছে এই NFS সার্ভারে, মানে স্টোরেজ এখানে, বাট অ্যাপ্লিকেশনটা রান হবে এখানে। তো আমরা একটু ল্যাবটা দেখি, ল্যাব দেখলে বুঝতে পারবো যে হচ্ছে কনফিগারেশনটা কীরকম। নোড 1 আমি রুট হিসেবে লগ ইন করে আছি। টিল্ডার সাইন মানে আমি এখন বর্তমানে আমার হোম ডিরেক্টরিতে আছি, pwd/রুটে আছে, আমার রুটের হোম ডিরেক্টরিতে আছি। আমার এই সিস্টেমের আইপিটা একটু দেখে নিই। আমার এই সিস্টেমের আইপি হচ্ছে 172.16.23.231। আরেকটা মেশিন আমার আছে নোড 2, এটার আইপিটা একটু দেখে নিই, 172.16.23.232। তো এটা হচ্ছে আমাদের NFS সার্ভার, এটা হচ্ছে আমার NFS ক্লায়েন্ট। আমাদের নেসেসারি প্যাকেজ হচ্ছে NFS-utils, প্রত্যেকটা সিস্টেমে দেয়াই থাকে। তারপরে আমরা এই প্যাকেজটা দেখে নিব যে আমার NFS ক্লায়েন্টে এই প্যাকেজটা আছে কিনা। আচ্ছা, যেটা হলো যে আমাদের NFS-utils এই সফটওয়্যারটা ইনস্টল করা হয়ে গেল। বেসিক্যালি যেটা হয়েছে যে ও আমার আগের যে NFS ভার্সন ছিল ওটাকে আপডেট করছে, দেখা যাচ্ছে আপগ্রেড অন প্যাকেজ। বাই ডিফল্ট NFS-utils সব সিস্টেমেই থাকে, যদি না থাকে ইনস্টল করে নেবে, আর যদি আপডেট করার দরকার থাকে সে আপডেট করে নেবে। যাই হোক, আমাদের ফার্স্ট কমান্ড ছিল তাহলে NFS-utils ইনস্টল করা বা চেক করে দেখা যে NFS-utils আছে কিনা।
সেকেন্ড আমাদের যে কাজ করতে হবে, আমাদের দেখতে হবে আমরা এনএফএসের থ্রুতে এনএফএস সার্ভারের কাছে থেকে আমাদেরকে কী কী দেয়া হয়েছে বা কোনো ডিরেক্টরি দেয়া হয়েছে কিনা এটা আমরা চেক করে দেখব। শো মাউন্ট -e কমান্ডটা, দেন আমাদের এনএফএস সার্ভারের আইপি, এনএফএস সার্ভার 172.16.23.232। তাহলে এনএফএস সার্ভার এক্সপোর্ট লিস্ট ফর এত, এই আইপিটা, তো এটা আমাদের সার্ভারের আইপি। তো এই সার্ভার থেকে আমাদেরকে একটা ডিরেক্টরি এক্সপোর্ট করা হয়েছে, একটা ডিরেক্টরি শেয়ার দিছে, দেখেন /NFS শেয়ার। এবং ওই সার্ভারের রুটের আন্ডারে NFS শেয়ার নামে একটা ডিরেক্টরি আছে যেটা কিনা এনএফএসের থ্রুতে অ্যাডভার্টাইজ করা আছে বা এনএফএসের থ্রুতে এক্সপোর্ট করা আছে। তো আমাদের কাজ কি, আমাদেরকে এটাকে মাউন্ট করতে হবে। তো আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিই, ব্যাকআপ নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিই, /ব্যাকআপ, রুটের আন্ডারে আমরা ব্যাকআপ নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি। এখন একটু আমরা দেখি যে ওই আমরা এনএফএসের থ্রুতে যেই ডিরেক্টরিটা পাইছি, শেয়ার করে পাইছি, ওইটাকে মাউন্ট করতে পারি কিনা। মাউন্ট এনএফএস সার্ভার আইপি কত, এনএফএস সার্ভার আমাদের প্রথমে আমরা মাউন্টের পরে কী দিব, মাউন্টের পরে আমরা দিব সোর্স 172.16.23.232 : মনে রাখতে হবে এনএফএসের যখনই আমরা কোনো কিছু মাউন্ট করব আইপির পরে কোলন দিতে হবে, /NFS-SHARE। যেভাবে আমাকে এই নামটা দেখাচ্ছে ঠিক এভাবেই আমাকে এখানে বসাতে হবে। বেটার হয় আপনি এখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দেন। কোথায় মাউন্ট করব, ডেস্টিনেশন কোথায়, ব্যাকআপে। কোনো ইরর দেয় নাই, মানে হচ্ছে ঠিকমতো মাউন্ট হয়ে গেছে। মাউন্ট কীভাবে হয়েছে বা কোথায় হয়েছে একটু চেক করার জন্য আমরা df-th দিয়ে দেখব। তাহলে আমার সোর্স ছিল এটা টাইপ হচ্ছে NFS4 এবং এই /ব্যাকআপে এটা মাউন্ট হয়েছে। আমরা একটু দেখি cd/ব্যাকআপে যাই, pwd করি, /ব্যাকআপে আসি, হ্যাঁ একটা ফাইল ক্রিয়েট করি, টাচ ফাইল, হ্যাঁ আমাকে ফাইল ক্রিয়েট করতে দিচ্ছে। তো এক্সামে যদি কখনো এমন আসে যে হচ্ছে NFS ক্লায়েন্ট মাউন্ট করতে হবে, তাহলে পরে আমরা এইভাবে মাউন্ট করতে পারি। বাট সেই মাউন্টিংটা যদি পারসিস্টেন্ট হয়, মানে হচ্ছে রিবুটেও যদি থাকে, তাহলে আমরা জানি যে FS ট্যাবে এন্ট্রি দিতে হবে। তাহলে আমাদের এখন আমরা একটু দেখি FS ট্যাবে কীভাবে এন্ট্রি দিব। আমরা আনমাউন্ট করে দিচ্ছি, যেহেতু আমরা FS ট্যাবে এন্ট্রি দিব, আমরা এই /ব্যাকআপে মাউন্ট করছিলাম এটাকে আনমাউন্ট করে দিচ্ছি। এবং অবশ্যই খেয়াল রাখবেন আমি এখন ব্যাকআপের ভেতরে রয়েছি, যেই ডিরেক্টরিকে আনমাউন্ট করব ওইটার ভেতরে থেকে যদি আনমাউন্ট করতে চাই আমাকে মাউন্ট করতে দিবে না। একটু দেখাই দিই, /ব্যাকআপ বলতেছে ডিভাইস বিজি। আমি একটু বের হয়ে যাই, এখান থেকে বের হয়ে গেলাম, অন্য একটা ডিরেক্টরিতে চলে গেলাম, আবার দিলাম মাউন্ট ব্যাকআপ, মানে আনমাউন্ট হয়ে গেছে। আবার একটু চেক করে নিই মাউন্ট আছে না, আমার এখন আর এনএফএসের মাউন্টটা নাই। এখন আমরা FS ট্যাবে এন্ট্রি দিব, এখান থেকে কপি করে নিই আমাদের এনএফএসের লিঙ্কটা, /FS ট্যাব, একদম নিচে আমরা এডিট করব FS ট্যাব ফাইলটা, পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমার সোর্স, যেখান থেকে আমি হচ্ছে এনএফএসের শেয়ারটা পাইছি। তাহলে এটার হচ্ছে কোথায় মাউন্ট হবে, /ব্যাকআপ, এখানে মাউন্ট হবে। ফাইল সিস্টেম কি, NFS। এই অপশনসের ডিফল্টস অপশনে আমাদের এখানে একটা চেঞ্জ আছে, _netdev। তার মানে মাউন্ট করার আগে সে দেখে নেবে যে নেটওয়ার্ক ডিভাইসটা আপ আছে কিনা। নেটওয়ার্ক আপ থাকলেই সে মাউন্ট করার চেষ্টা করবে, তাছাড়া মাউন্ট করার চেষ্টা করবে না। সাপোজ নেটওয়ার্ক ডাউন, বাট আমার সিস্টেমটা বুটই হচ্ছে না, এটা মাউন্ট না করার জন্য, এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এই অপশনটা আসছে যে হচ্ছে নেটওয়ার্কটা যদি আপ থাকে তাইলে আমরা এটা মাউন্ট করার চেষ্টা করবো, তাছাড়া আপ করার চেষ্টা করবো না। সাপোজ আমার ইথারনেট ডাউন, সেক্ষেত্রে এটা আপ করার তো দরকার নেই। তো এটার ক্ষেত্রে আমরা _netdev কমান্ডটা অপশনটা ইউজ করবো। সেভ করে দিচ্ছি WQ দিয়ে। এখন মাউন্ট -a দিয়ে মাউন্ট অল, আমার FS ট্যাবের এন্ট্রি অনুযায়ী এখন সিস্টেমগুলোকে আবার মাউন্ট করার চেষ্টা করবে। মাউন্ট -a দিয়ে দেখি কোনো আমাদের ইরোর দেখায় কিনা, না কোনো ইরোর দেখাচ্ছে না, মানে ঠিকমতো মাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের FS ট্যাবের এন্ট্রি অনুযায়ী তাহলে NFS শেয়ারটা মাউন্ট হয়ে গেল। তো আমরা বেসিক্যালি একটু সামারিতে আসি কী করলাম। আমাদেরকে হয়তো পরীক্ষাতে বলে দিবে আমার NFS সার্ভার আইপি হচ্ছে এইটা,
বলবে হচ্ছে তোমার এনএফএস সার্ভারের আইপি হচ্ছে এত 172.16.23 সেখানে একটা ডিরেক্টরি এক্সপোর্ট করা আছে এবং সেই ডিরেক্টরিটার নাম হচ্ছে এনএফএস শেয়ার, সেটাকে আমার সিস্টেমে মাউন্ট করতে বলবে। তবে আমি কোথায় কীভাবে মাউন্ট করবো, কোনো ডিরেক্টরি আমাকে অবশ্যই একটা নাম বলে দিবে, যেইখানে নাম বলবে যেই পজিশনে আমাকে মাউন্ট করতে বলবে, ডিরেক্টরি ক্রিয়েট করতে বলবে, ওখানেই আমরা ডিরেক্টরি ক্রিয়েট করবো। তো আমরা স্ল্যাশ ব্যাকআপে ক্রিয়েট করছি। প্রথমে আমরা দেখে নিচ্ছি শো মাউন্ট -e দিয়ে সার্ভারের আইপি দিচ্ছি 232। দেখে নিলাম যে আমাকে আসলে যে শেয়ারটা দিচ্ছে তার নামটা কি, স্পেলিংটা কি, এখান থেকে দেখে নিয়ে আমি হচ্ছে আমার সিস্টেমে মাউন্ট করলাম। আমার লিঙ্কটা তাহলে টোটাল কি হচ্ছে 172.16.23 দিতে হবে, তারপর পাথটা দিতে হবে যেটা আমরা রিসিভ করলাম, যেই ডিরেক্টরি আমাদের শেয়ার করা আছে, স্ল্যাশ এটাকে মুছে দিই, পেস্ট করে দিই। এটাই হচ্ছে আমার এনএফএস শেয়ারের পাথ। তো এনএফএস ক্লায়েন্ট কনফিগারেশন করা একদম ইজি। আমরা একটা রিবুট দিয়ে দেখব যে হচ্ছে এই সিস্টেমটা আপ আছে কিনা। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন একবার রিবুট দিয়ে নেবেন, রিবুট দিয়ে দিলে দেখবেন যে হচ্ছে সিস্টেমটা ঠিকমতো আপ আছে। অলরেডি আমাদের সিস্টেমটা রিবুট হয়ে গেছে। আপ টাইম দেখি, আপ 0 মিনিট, মনে হচ্ছে 1 মিনিটও হয় নাই আপ হওয়া। DF5N ক্যাপিটাল TH দিয়ে দেখবো যে মাউন্টটা ঠিক মতো হয়েছে কিনা। এই যে আমাদের এনএফএস শেয়ারের যে লিঙ্কটা মাউন্ট হয়েছে ব্যাকআপের ভিতরে, যাই একটু CD/ব্যাকআপে এলএস করে দেখি আমাদের যে ফাইলটা ক্রিয়েট করা ছিল সেই ফাইলটা আছে কিনা। সেই ফাইলটাও আছে। সো আমরা সাকসেসফুলি এনএফএস ক্লায়েন্ট কনফিগারেশন করলাম। এনএফএসের ক্লায়েন্টের এনএফএস সার্ভারের থ্রুতে আমরা যে শেয়ারটা পাইছিলাম সেই শেয়ারটাকে মাউন্ট করলাম এবং সেই মাউন্টটা পারসিস্টেন্ট মানে রিবুট দিলেও আমাদের সিস্টেমটা, আমাদের সার্ভারটা যদি রিবুটও হয় তারপরেও ওই শেয়ারটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো রিবুট দিলেও কোনো প্রবলেম হবে না। এখন আমার কাছে যদি সাপোজ কোনো ডাটা থাকে, যে ডাটা ব্যাকআপের কথা বলছিলাম, সাপোজ আমার এখানে কোনো একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফাইল আছে, যে ফাইলটার নাম হচ্ছে টাচ IMPORTANT, টাচ ইম্পর্টেন্ট। তো একটা খুব ইম্পর্টেন্ট ফাইল ওই এই যে এটাকে আমি জাস্ট সিপি করলাম important/backup ls ব্যাকআপ। তো খুব ইজিলি হচ্ছে আমার ইম্পর্টেন্ট ডিরেক্টরিটাকে কপি করে নিচ্ছে। মনে হচ্ছে যে এই ডিস্কটা আমার কাছেই আছে, নেটওয়ার্কে যে অন্য সিস্টেমে আছে ওটা মনে হচ্ছে না। যাই হোক, আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে পরে হচ্ছে আরও এটার কীভাবে সুবিধা আছে এগুলো পরে আস্তে আস্তে বুঝতে পারবেন। ধন্যবাদ।